জম্মু কাশ্মীর ঘিরে ভারতকে আবারও কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একের পর এক সতর্ক বার্তা দেন তিনি। বলেন, একদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে। শাহবাজ শরীফ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেন। জম্মু কাশ্মীর বিবাদ মেটাতে হলে কাশ্মীরি জনগণের ইচ্ছাকে গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করারও আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লজ্জাজনক পরাজয়ের পর ভারত আবারও তার প্রক্সি বাহিনীর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি যতক্ষণ না তার আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ করবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুজাফফরাবাদ সফর করে কাশ্মীরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাবের অঙ্গীকার করেন। তিনি কাশ্মীরকে স্বাধীনতার ভোর দেখার আহ্বান জানান। ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোর দাবি, এই কড়া বক্তব্যের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর। স্থানীয়দের একাংশ মনে করছেন, এটি বাস্তব কল্যাণের চেয়ে রাজনৈতিক কথার লড়াই। এ কারণে পর্যটন, শিক্ষা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সীমান্তবর্তী এলাকায় ভয় ও অনিশ্চয়তা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।